তাহলে এগুলো মিলে হচ্ছে তোমার কি নিউক্লিয়ার রিয়েক্টর। হ্যাঁ, নিউক্লিয়ার। এখন নিউক্লিয়ার রিয়েক্টর কি হচ্ছে, ফিউশন করবে, তাই না? ওকে, এই স্ক্রিনটা তো শেয়ার দেখা যাচ্ছে মেবি, তাই না? এখান থেকে জি। কুলেন্ট যেটা দিচ্ছে এটা কি হবে, এটা যেদিক দিয়ে বের হবে এখান থেকে, ধর এখানে অনেক অনেক কি আছে, হিট আছে এখানে, হিটের কারণে অনেক হিট তৈরি হচ্ছে। এখান দিয়ে যখন পরে যখন এদিকে আসবে তখন এটা কি হয়ে যাবে, জেনারেটর থাকবে, স্টিম হবে, তাই না? স্টিম হওয়ার পরে বাকি প্রসেসটা হচ্ছে নরমাল, নরমাল যে প্রসেসে কাজ করে ঠিক সেম। এখানে তোমার হচ্ছে মিশর রিয়েকশন থেকে তোমার কি তৈরি হচ্ছে, ওইটাই ইউজ করে আমি কি পানিকে স্টিম তৈরি করতেছি। আর হচ্ছে আচ্ছা, বয়লার ক্ষেত্রে আমরা কতটুকু পড়েছিলাম? তৈরি হচ্ছে দিয়ে স্টিম তৈরি করছে, স্টিমটা কি করতেছে টারবাইনে পুরো হচ্ছে। মানে লাস্ট একটা টপিক বাকি ছিল। হ্যাঁ, দাঁড়াও, এই চৌম্বক দ্বিভ্রামকের পরে আরেকটা প্রমাণ আছে, এটা বললে হচ্ছে এটা পড়ছি, তাই না? চৌম্বক দ্বিমেরু। ওকে, চৌম্বক দ্বিমেরু আসো। আচ্ছা, আরেকটা কি আছে তোমাদের, রিপ্রসেসিং। চৌম্বক দ্বিমেরু টপিক দেখো। তাহলে চৌম্বক দ্বিমেরু কি জিনিস? চৌম্বক দ্বিমেরু জিনিসটা হচ্ছে, আমরা তড়িৎ দ্বিমেরু পড়েছিলাম যে সমান আধানের, এটা একটা সরলরেখা, এখানে মাইনাস কিউ পরিমাণ চার্জ আছে, এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে এই যে এদের মধ্যবর্তী দূরত্বকে যদি আমি 2L ধরে নিই, তাহলে বলছিলাম যে এই যে সমান আধান, দুইটা বিন্দু আধান পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, তখন এটাকে আমরা কি বলছিলাম? তড়িৎ দ্বিমেরু। তখন এটাকে আমরা বলছিলাম তড়িৎ দ্বিমেরু, তাই না? তড়িৎ দ্বিমেরু এরকম বলছিলাম যে এখানে মনে করো যে -50 কুলম্ব আছে, ঠিক এখান থেকে এখানে +50 কুলম্ব আছে, একই সরলরেখা বরাবর দুইটা বিন্দুতে সমান মানের বিপরীত আধান যদি থাকে তখন তাদেরকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। সিমিলারলি এটা যদি তড়িৎ দ্বিমেরু হয় তাহলে আমরা সিমিলারলি চৌম্বক দ্বিমেরু, আচ্ছা তড়িৎ দ্বিমেরু এটা বলছিলাম, তাই না? আচ্ছা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা জিনিস পড়ছি আমরা, এখানে যদি কিউ পরিমাণ মাইনাস কিউ পরিমাণ চার্জ থাকে, এখানে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ থাকে, এটা যদি 12 দূরত্ব হয় তাহলে ভ্রামক ইজ ইকুয়াল টু হয়েছিল কি 2QL, এরকম আমরা পড়েছিলাম, তাই না? তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা ছিল এই আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, আধান 2L ইন্টু কিউ, আধান এবং মধ্যবর্তী দূরত্বের গুণফল ছিল যে তাদের মধ্যবর্তী ভ্রামক। তাহলে এবার আমরা চুম্বক নিয়ে পড়াশোনা করবো, আমরা তড়িৎ নিয়ে একটু মনে করে নিলাম, তাহলে এবার চুম্বকের জিনিসটা একটা চিন্তা করি। তাহলে এটা একটা সরলরেখা মনে করো, সরলরেখার দুইটা বিন্দুতে চুম্বক আছে, এখানে মাইনাস চুম্বকত্ব, তাই না? -m পরিমাণ চুম্বকত্ব আছে, এটা +m পরিমাণ চুম্বকত্ব আছে। আমরা দেখছিলাম এই যে চুম্বকত্বকে আমরা m দ্বারা প্রকাশ করছিলাম, তাই না? এই যে মেরু শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? m দ্বারা প্রকাশ করছিলাম না? মেরু শক্তি, দেখো কাজটা দেখো, মেরু শক্তিকে আমরা m দ্বারা প্রকাশ করছি। যে কোনো একটা বিন্দুর আধানকে যদি আমরা q দ্বারা প্রকাশ করি, মেরু শক্তিকে আমরা m দ্বারা প্রকাশ করতেছি। তাহলে আমরা এই যে একটা সরলরেখা দুইটা বিন্দুতে মেরু শক্তি +m এবং -m, +m এবং -m দুইটা সমান পরিমাণ দূরত্ব আছে, এবং যদি একই দূরত্বে বিপরীত ধর্ম বিশিষ্ট দুইটি মেরু শক্তি কি করে? অবস্থান করে একই দূরত্বে, একটা নির্দিষ্ট দূরত্বে সমান মানের কিন্তু বিপরীত ধর্মী, সমান মান বিপরীত ধর্মী। নির্দিষ্ট দূরত্ব কয়টা জিনিস মাথায় রাখতে হবে? তিনটা। নির্দিষ্ট দূরত্ব, দেন হচ্ছে সমান মান, আর এটা হচ্ছে বিপরীত ধর্মী। এই তিনটা জিনিস যদি আমাদের থাকে তাহলে আমরা সেটাকে বলবো চৌম্বক দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু। এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি এখন আমরা ধরে নিচ্ছি 12, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12, তাহলে চৌম্বক ভ্রামক
চুম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে? ইউরেনিয়াম চুম্বক দ্বিমেরু ভ্রামকের মানটা আসবে 2ml। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। বিষয়টা কি বুঝতে পারছি? চুম্বক দ্বিমেরু ভ্রামক। এবার দেখো বইতে কি বলা আছে। বইতে কি বলা আছে দেখো, যে খুবই ক্ষুদ্র দৈর্ঘ্যের দণ্ড চুম্বকের দুই প্রান্তে দুটি বিপরীত মেরু শক্তি বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে চুম্বক দ্বিমেরু বলা হয়। তাহলে খুবই ক্ষুদ্র দূরত্বে দণ্ড চুম্বকের রিপিট হয়ে আসতেছে। কথা কি দুইবার শোনা যাচ্ছে? হ্যাঁ, মানে আলাদা একটা সাউন্ড আসতেছে আপনার কথার পরে, আবার আলাদা একটা সাউন্ড আসতেছে, যেটা ক্লাসের আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। জি এখন ঠিক আছে। বিষয় হচ্ছে আমার নিজের অনলাইন ক্লাস চলতেছে, কথা বলছো? তো আমি মোবাইলে হচ্ছে যে আমার ক্লাস জয়েন করে রাখছি, আর ল্যাপটপে হচ্ছে তোমাদের ক্লাস নিতেছি। এটা হচ্ছে বিষয়, কথা বলছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো চুম্বক দ্বিমেরুর জিনিসটা কি দেখো। চুম্বক দ্বিমেরুর জিনিসটা হচ্ছে যে যে তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যে দুটি বিপরীত প্রান্ত, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা যে দৈর্ঘ্যটা নিয়েছি এটা ক্ষুদ্র দৈর্ঘ্যে আমরা ধরে নিচ্ছি, কিছু ধরো 2 মাইক্রোমিটার। হ্যাঁ, তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য না, ক্ষুদ্র দৈর্ঘ্য। তাহলে মাইক্রোমিটার যদি হয়, তাহলে দুইটি বিপরীত প্রান্তে বিপরীত মেরু, দুটি বিপরীত মেরু ক্রিয়াশীল বিপরীত দিকে, তাহলে একটা প্লাস এম একটা মাইনাস এম। তাহলে এর মধ্যে দূরত্ব যদি হয় 12, তাহলে ভ্রামকের মান হবে m ইন্টু 12। ঠিক আছে, এই যে মেরু শক্তিদ্বয়ের যেকোনো একটির মান কত? m, এবং মধ্যবর্তী দূরত্বের গুণফল হচ্ছে দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আসো আমাদের চৌম্বক দ্বিমেরুর দরুন কোন বিন্দুতে চৌম্বক বিভব এবং চৌম্বক প্রাবল্যের মান বের করতে বলছে। চৌম্বক বিভব এবং চৌম্বক প্রাবল্য। এখন তাহলে আমরা এই চিত্রটা একটু কনসিডার করি। দেখো এখানে কি আছে, এখানে একটা দ্বিমেরু ভ্রামক আছে NS, নর্থ পোল সাউথ পোল, এরকম একটা দ্বিপোল আছে। হ্যাঁ, দ্বিমেরু আছে। এর থেকে যে কোনো একটা বিন্দু দূরত্ব হচ্ছে পি, এর থেকে যে কোনো একটা বিন্দু দূরত্ব হচ্ছে পি। তাহলে এই র্যান্ডম একটা বিন্দুতে বিভবের মান কত হবে বা প্রাবল্যের মান কত হবে সেটা আমাদের কাছে জানতে চাইছি, তাহলে এটা আমরা তড়িতের জন্য করছিলাম, যে তড়িতের মধ্যে এরকম ছিল যে কি বলে এটাকে, দুইটা তড়িৎ দ্বিমেরু, এখানে একটা, তো এই র্যান্ডম যে কোনো একটা বিন্দুতে দ্বিমেরু ভ্রামক বা তো ওই জায়গায় প্রাবল্যের মান কত হবে সেটা আমরা বের করেছিলাম। তো এখানে আমরা চুম্বকের জন্য বের করবো। ওকে, তাহলে এই যে বিষয়টা সেটা হচ্ছে, ধরো এরকম একটা দ্বিমেরু ভ্রামক আছে, এটা এস বিন্দু, এটা এন বিন্দু। তো র্যান্ডম একটা পয়েন্ট হচ্ছে পি, পয়েন্ট হচ্ছে পি। তাহলে এখান থেকে এই এস বিন্দু থেকে এর ডিস্টেন্স কতটুকু? এতটুকু। আচ্ছা, আর এন বিন্দু থেকে ডিস্টেন্স কতটুকু? এতটুকু। ওকে, তাহলে এভারেজ ডিসটেন্স কতটুকু হবে? এভারেজ কতটুকু হবে? এর মধ্যবিন্দু কতটুকু হবে? এখানে হবে, এর মধ্যবিন্দু এখানে হবে। এখানে এখানে মধ্যবিন্দু হচ্ছে ও বিন্দু, তাহলে এখান থেকে ডিস্টেন্স কতটুকু হবে? এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ডিস্টেন্সটাকে বলতেছি R1,
এই ডিস্টেন্সটাকে বলতেছি r2 আর এই ডিস্টেন্সটাকে বলতেছি r। ওকে, আচ্ছা ভালো কথা। তাহলে এই দুইটা ডিস্টেন্স আমরা পেয়ে গেছি। তাহলে আমরা শুরু করব কোথা থেকে? শুরু করব হচ্ছে নর্থ পোল দিয়ে আমরা শুরু করবো। আমরা নর্থ পোল দিয়ে শুরু করবো, ঠিক আছে? এখন এখানে আর কিছু জিনিস আমাদেরকে গোছায় নিতে হবে। 1 মিনিট। পি বিন্দু স্থানাঙ্ক আর হচ্ছে এর দূরত্বগুলা, ও পি এর মান, ও পি এর উপর লম্ব অংশ। আচ্ছা ঠিক আছে, ওকে দেখো। আচ্ছা আমরা এই দ্বিমেরুটা একদম সরলরেখা বরাবর কিন্তু নিতে পারতাম, একটা সরলরেখা বরাবর কিন্তু নিতে পারতাম। কেন নি নেই? একটা সরলরেখা বরাবর যদি আমরা দ্বিমেরু নিতাম আর এখানে একটা বিন্দু যদি নিতাম, তাহলে আমাদের কিন্তু হিসাবটা সহজ হইতো। এখান থেকে বরাবর এরকম, এখান থেকে বরাবর এরকম, এর প্রাবল্য এদিকে একটা এদিকে একটা, তাহলে এরকম আসতো আর কি। এটা ক্যান্সেল আউট হয়ে যেত আর এটার মান বের করতাম আমরা। কিন্তু এটা করলে সমস্যা কি, এটা হচ্ছে সরলরেখা বরাবর হলে মধ্যবিন্দু মাঝখানে চলে আসবে, একদম মধ্যবিন্দু একদম কি হবে, মাঝখানে চলে আসবে। কিন্তু তখন অন্য যে কোনো কেসে আমরা সেটাকে প্রমাণ করতে পারবো না। তা আমরা যদি এরকম একটা আর আর যেহেতু নিছি, আর আর নেওয়ার কারণে আমাদের সুবিধা হয়েছে কি, সুবিধা হয়েছে যে আমরা যে কোনো অবস্থার জন্য কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। ওকে, এখন দেখো এইটাকে আমরা যদি বর্ধিত করি নিচের দিকে, ঠিক আছে, এই লম্বটাকে বর্ধিত করলাম এবং এখান থেকে এর উপর লম্ব টানলাম। কি টানলাম? লম্ব। আর এখান থেকে এর উপর লম্ব টানলাম। ওকে, তাহলে তাহলে এখন তোমরা আমাকে বলো, যেহেতু এই ওপি রেখার উপর, ওপি রেখার উপর আমরা লম্ব টানছি কি কি, এন কিউ আর এস আর, এন কিউ এবং এস আর। এখন আমাকে বলো এখানে কিউ এন আর এস আর এই দুইটা কি সমান্তরাল না? যেহেতু এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এই দুইটা সমান্তরাল না, এটা আর এটা? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। তাহলে এই দুইটা রেখা কি সমান্তরাল না? এই যে এটা আর এটা, এই দুইটা রেখা কিউ এন আর আর এস, এই দুইটা রেখা সমান্তরাল। এই যে এটা আর এটা সমান্তরাল এবং এস এন হচ্ছে তাদের ছেদক। এস এন যদি ছেদক হয় তাহলে এরা অনুরূপ কোণ না? এইটা আর এটা অনুরূপ বলে না, এটা কি বলে, বিপ্রতীপ কোণ। এই কি বলতেছি, বিপ্রতীপ কোণ অবশ্যই সমান। ওকে, তাহলে এটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, ধরে নিলাম থিটা। ওকে, এবার আসো কিউ ও আর। আচ্ছা, এবার আমরা জানি যে এস এন এটা হচ্ছে 2L দৈর্ঘ্য, তাই না? এস এন হচ্ছে এই যে এস থেকে এন পর্যন্ত হচ্ছে একটা দ্বিমেরুর দৈর্ঘ্য, মানে 2L। তার মানে এস ও সমান সমান এন ও ইজ ইকুয়াল টু এল, কারেক্ট, তাই না? ঠিক তো? আচ্ছা, তাহলে এই থিটার দুইজনের মান সমান, অতিভুজের মানও সমান। তাহলে এদের ভূমি কি হবে, সমান হবে না? ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কোথায় বলো তো? কজ এর না? কস, ধরো কস, কস থিটা কি ভূমি বাই অতিভুজ না? ধরো এই ত্রিভুজের জন্য
ভূমি হচ্ছে ও কিউ, অতিভুজ হচ্ছে ও এন, তাই না? আবার এই ত্রিভুজের জন্য কি হবে? cos থিটা সমান সমান ভূমি হচ্ছে ও আর, অতিভুজ হচ্ছে ও এস। এখন আমি বলতেছি এই cos থিটা এই cos থিটা সমান, তার মানে এটা আর এটা সমান, ঠিক না? জি নিশ্চয়ই একটু মনোযোগ দাও, বুঝতেছো কিনা আমি বুঝতেছি না। এই যে দুইটা ত্রিভুজ, ভাইয়া, ভাইয়া এখান দিয়ে আবার একটু আমাকে বুঝান না। আচ্ছা দেখো মনে একটু একটু মনোযোগ দাও, আমরা এতটুকু তো বুঝছি যে কিউ এন এবং আর এস এটা দুইটা সমান্তরাল এবং এস এন হচ্ছে তাদের ছেদক। ওকে, আমি একটু ক্লিয়ার করি, ওয়েট। জি হ্যাঁ, এটা ও বিন্দু, এটা আর বিন্দু, তাহলে ই এস এন হচ্ছে তাদের ছেদক। তাহলে এই ত্রিভুজের জন্য কোন ত্রিভুজ? এই যে রেড কালার টিক দিছি দেখো, এই ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য cos থিটা, এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে থিটা। তাহলে cos থিটা গেলে কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা? ও কিউ, অতিভুজ কোনটা? ও এন। আর এই যে আবার এই ত্রিভুজ কোনটা? এই যে দেখো এই ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে থিটা, এটা যদি থিটা হয় তাহলে ভূমি কত? ও আর, অতিভুজ কত? ও এস, ঠিক না? এবং আমি জি বলতেছি এই থিটা দুইটা সমান, দুইটাই থিটাই কি সমান, তাহলে cos থিটা cos থিটাও সমান। cos থিটা cos থিটা যদি সমান হয়, cos থিটা cos থিটা যদি সমান হয় তাহলে আমি বলতে পারি এরা দুইজনও সমান। আমি বলতে পারি ও কিউ ডিভাইডেড বাই ও এন ইজ ইকুয়াল টু ও আর ডিভাইডেড বাই ও এস। ওকে, এখন জি আমি দেখো বলতেছি ও এস এবং ও এন এই দুইটাও সমান, এই দুইটাও কি সমান, তাহলে ও কিউ ইকুয়াল টু ও আর হইলো না? ঠিক কি না? ও কিউ ইকুয়াল টু ও আর, বুঝছি? এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে আমি দুইজনকে পরস্পর সমান লিখলাম, এদের দুজনের লব সমান, তাহলে দুইজন থেকে এটা বাদ, তাহলে এটা আর এটা সমান, এটাই লিখলাম। ওকে, এরপরে আসো এখন ও কিউ, এখান থেকে দেখো ও কিউ সমান সমান কি লেখা যায়? ও কিউ সমান সমান লেখা যায় ও এন cos থিটা, ও এন মানে কত? এল cos থিটা, ক্লিয়ার? আবার এখানেও ও আর সমান সমান কি লেখা যায়? ও এস cos থিটা, ও এস মানে কত? এল cos থিটা, ঠিক? তাহলে এই দুইজনের সমান সমান আমি লিখতে পারি এল cos থিটা, বুঝছি? ভাইয়া মাঝখান দিয়ে আপনার কথা কাটি গেছিল, মানে আটকে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কি মাইক বন্ধ করছিলেন? না বৃষ্টির সময় তো, বৃষ্টির সময় আসলে নেটওয়ার্ক সব দিকে প্রবলেম দেয়। আচ্ছা আমি আরেকবার রিপিট করি, দেখো এই যে এই জায়গাটা দেখো, এখান থেকে দেখো ও কিউ, ও কিউ সমান সমান কি? ও এন ইন্টু কস থিটা না? ও এন এর মান কত? এল, ও এন এর মান কত? এল কস থিটা। ওকে, আবার এখানে ও আর সমান সমান কি? ও এস কস থিটা, তাই না? ও এস এর মান কত? এল কস থিটা, এটাই লিখলাম ও আর এবং ও এস, ও আর এবং ও কিউ সমান সমান এল কস থিটা, বুঝতে পারছি? জি বুঝছি। নুসরাত কথা বলো না কেন, ও কি নেট সমস্যা? জি ভাইয়া, নেটের সমস্যা। আচ্ছা বুঝছি, ঠিক আছে।
ওকে, এতটুকু এতটুকু ক্লিয়ার, হ্যাঁ? আচ্ছা, এবার আসি আমরা পি বিন্দু। তাহলে এই যে এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছে, এখান থেকে যা ফাইন্ড আউট করছি তা আমরা এখানে লিখে ফেলছি, ঠিক আছে? তাহলে এগুলো আর আমাদের লাগবে না, এগুলো বাদ। এবার চিত্রের দিকে তাকাও। এই যে পি বিন্দুটা, পি বিন্দু কোথায় আছে? গ্রাফের কোনো না কোনো এক জায়গায় আছে। আমরা যদি স্থানাঙ্ক চিন্তা করি, গ্রাফে কোনো না কোনো এক জায়গায় আছে। আচ্ছা, স্থানাঙ্ক দুই প্রকার না, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, একটা হচ্ছে জ্যামিতিক স্থানাঙ্ক, তাই না? কার্তেশীয় স্থানাঙ্কতে কি করা হয়? কোনো বিন্দুকে, ধরো পি একটা বিন্দু, এটাকে এক্স কমা ওয়াই দ্বারা ডিফাইন করা হয়। আর জ্যামিতিক স্থানাঙ্কতে কি করা হয়? আর কমা থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটা তো জানি নাকি? যেমন করে এটা একটা গ্রাফ, এখানে একটা বিন্দু আছে, তাহলে এটা আর কমা থিটা কি? আর হচ্ছে মূল বিন্দু থেকে এর দূরত্ব, মূল বিন্দু থেকে এর দূরত্ব, এটা হচ্ছে আর। আর এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে তার থিটা, তাই না? তাহলে এই বিন্দুর জ্যামিতিক স্থানাঙ্কটা হচ্ছে, জ্যামিতিক না, এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক, সরি, পোলার স্থানাঙ্ক আর থিটা। মনে পড়ে? আমরা সরল রেখাতে পড়ছিলাম ইন্টারমিডিয়েটে। এই যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর থিটা দিয়ে কি করতে পারি? প্রকাশ করতে পারি। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক আর থিটা ধরে নিচ্ছি। কেন আর থিটা? কেন আর থিটা? কেন এই বিন্দু থেকে এই দূরত্ব কতটুকু? ও বিন্দু থেকে পি এর দূরত্ব কতটুকু? আর ধরছি না? আর ধরছি। কতটুকু কোণে? থিটা ডিগ্রি কোণে। তাহলে এর স্থান কতটুকু? আর থিটা না? এই যে দেখো, এই যে এস এন রেখাটা, এই রেখা থেকে এই রেখার মধ্যবিন্দু হচ্ছে ও, ও বিন্দু থেকে পি এর দূরত্ব কতটুকু? আর। কতটুকু কোণে সে আছে? থিটা ডিগ্রি কোণে আছে। তাহলে এর অবস্থান বের করা যাবে কি দিয়ে? আর থিটা দিয়ে, ঠিক কি না? জি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আপাতত আমাদের হইল। এবার আমরা আসি, এটা যেহেতু তড়িৎ দ্বিমেরু, এটা যেহেতু তড়িৎ দ্বিমেরু, এখানে এক জায়গায় কি হবে? প্লাস এম থাকবে, আরেক জায়গায় কি থাকবে? মাইনাস এম, ঠিক কি না? এক জায়গায় প্লাস এম, এক জায়গায়, সরি তড়িৎ দ্বিমেরু না, কি বলতেছি, চৌম্বক দ্বিমেরু। তাহলে এক জায়গায় হবে প্লাস এম, এক জায়গায় হবে মাইনাস এম। তাহলে এন প্রান্তের দরুন বা এন প্রান্তের কারণে বিভব, আগে আমরা তড়িৎ বিভবের সূত্র কি পড়ছিলাম? 1/4πε0 Q/r, এটা পড়ছিলাম না? তাই না? তড়িৎ তড়িৎ বিভবের মান, তাহলে চুম্বক বিভবের মান কি হবে? চুম্বক বিভবের জন্য হবে 1/4π, এপসাইলন নটের জায়গায় এপসাইলন নট কি ছিল? তড়িৎ প্রবেশ্যতা, তাহলে এখন হবে চুম্বক প্রবেশ্যতা মিউ নট। কিউ ছিল আধান, কিউ ছিল কি? আধান। এখন হবে কি? মেরু শক্তি m/r1। কেন r1? এই যে দেখো, চিত্রটার দিকে তাকাও, আমরা এই এন বিন্দু থেকে পি এর দূরত্বটা r1 ধরছিলাম। কি ধরছিলাম? r1। ক্লিয়ার? জি ভাইয়া। তোমরা কথা কও না, আমি তো ডরাই, শোনা নাই। আচ্ছা ঠিক আছে, এক মিনিট দাঁড়াও, লাইনে থাকো। এরপরে মনে করো
তাহলে এটা এটা হচ্ছে n প্রান্তের জন্য। এবার হচ্ছে s প্রান্তের জন্য। তাহলে 1/4 পাই মিউ নট মাইনাস m/r2। ওকে, আচ্ছা, তাহলে মাইনাস 1/4 পাই এপসাইলন নট, না সরি, 1 বাই মিউ নট m/r2। ওকে, দুইটা বিভব পাই গেলাম। এখন বলো বিভব কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? হ্যাঁ, বিভব, বিভবের কি দিক আছে নাকি দিক নাই? বলো। বিভব জিনিসটা কি মনে আছে? তড়িৎ বিভবের কথাই বলো, যাও, চৌম্বকেরটা বাদ, তড়িতের বিভবের কথাই বলো। কি ছিল? বাইরে থেকে একক কুলম্ব আনতে যে পরিমাণ কি করতে হয়, কাজ করতে হয়, তাই না? কাজ, কাজ মানে কি? শক্তি। শক্তি কি ভেক্টর না স্কেলার? স্কেলার। স্কেলার, গুড। শক্তি স্কেলার, কারণ এর কোনো দিক নেই, কোন দিকে তুমি কাজ করতেছো এটা কোনো ম্যাটার না। বা শক্তি স্কেলার রাশি, তাহলে বিভব কি রাশি? স্কেলার রাশি। বিভব স্কেলার, স্কেলার। হ্যাঁ বিভব স্কেলার রাশি। তো এই পড়ানোর সময় এই কথা বলার কথা আমি। তাহলে যেহেতু এটা স্কেলার রাশি, তাহলে এই মাইনাস সাইন দিয়ে কি বোঝায়? দিক বোঝায় না মান বোঝায়? মাইনাস দিয়ে কি বুঝাবে, দিক না মান? অবশ্যই মান। ভেক্টর হলে মাইনাস প্লাস এগুলো দিয়ে দিক বুঝায়। হ্যাঁ, একই দিকে হইলে দুইটাই প্লাস, বিপরীত দিকে হইলে একটা প্লাস একটা মাইনাস। আর যেহেতু এটা স্কেলার, তাহলে মাইনাস দিয়ে কি বুঝাবে? মানই বুঝাবে। তাহলে মোট বিভব, তাহলে আমরা এখন বের করবো আর ওয়ান মাইনাস হয়ে যাবে না, মাইনাস। তাহলে আমরা 1/4 পাই মিউ নট কে কি নিয়ে নিতে পারবো? কমন নিয়ে নিতে পারবো। এমটাকেও চাইলে কমন নিয়ে নেওয়া যায়, তাই না? তাহলে থাকতেছে 1/r1 প্লাস 1/r2। ওকে, প্লাস কেন হয়েছে ভাইয়া? মাইনাস হবে না? ও হ্যাঁ হ্যাঁ, মাইনাস হবে, সরি। r2 মাইনাস r1। ওকে, তাহলে এবার চিত্রটার মধ্যে আবার ফিরে আসো।
হ্যাঁ, চিত্রের দিকে তাকাও এবার। চিত্রের দিকে দেখো R1 মানে কি? R1 মানে হচ্ছে R1 কতটুকু? R1 হচ্ছে এতটুকু। আচ্ছা, তাহলে R1 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি R প্লাস UN এর মান কত পাইছিলাম? UN ইকুয়াল পাইছিলাম L cos থিটা, তাই না? UN এর মান L cos থিটা। দাঁড়া এক মিনিট, বইতে কি করছে দেখি। বুঝতে পারছে না, কই গেল? হোয়াটসঅ্যাপ কই? হ্যাঁ ঠিক আছে। R1 এর মান বসেছে R মাইনাস L cos থিটা, তাই না? আর R2 এর মান বসেছে R প্লাস L cos থিটা। কিভাবে আসলো? R মাইনাস L cos থিটা। আর কতটুকু? L L L ইজ ইকুয়াল টু হচ্ছে, একটু আগে L কইতেছিলাম, দাঁড়াও এক মিনিট। L cos থিটা মানে হচ্ছে OQ, OQ R2। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখো ওকে। এবার দেখো আমাদের এই PN, এই চিত্রটার মধ্যে দেখো PN এরকম, আর এই PO এই দুইটা কি সমান? সমান না তো? না, সমান না তো ভাইয়া। সমান তো না, হ্যাঁ সেটাই তো কথা। তাহলে তারা তারা কি লিখলো? হিসাবে তো মিলে না, দাঁড়াও। R1 is equal to R minus L cos theta, R1 is equal to R minus L cos theta। R1 কত? R1 এর মান হচ্ছে PN, R এর মানে হচ্ছে PQ, L cos theta মানে হচ্ছে OQ। তাহলে PQ থেকে OQ বাদ দিলে থাকতেছে PQ তে এতটুকু, এতটুকু। প্লাস লিখলো না মাইনাস লিখলো? মাইনাসই তো লিখছে, PQ মাইনাস L cos theta। হ্যাঁ, ওরা হচ্ছে যে ও থেকে ফি পর্যন্ত আর ধরছে, তো আর ও ফি থেকে
আর পুরাটা ও পুরাটা আচ্ছা, সরি থেকে সরি অর্ধেক সরি বাদ সরি 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 সরি, এখানে 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 হ্যাঁ ঠিক বলছো, এটা তো পি কিউ না, এটা পিও। হ্যাঁ পিও হবে। তো পিও, হ্যাঁ এখানে তো মিলে না। পিও, পিও থেকে ও কিউ বাদ দিলে পি বাদ দিলে আমরা হচ্ছে আর ওয়ান পাবো। আর ওয়ান পাবো, হ্যাঁ ঠিক আছে। আর পরেরটা হচ্ছে প্লাস, বুঝছি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এটা কিউ ধরতেছি, এখানে তো মিলিতে পারি না। তাহলে আমরা সাইড নোট দিয়ে লিখি এগুলা। দেখো, আমাদের আর ওয়ান এর মান হচ্ছে আর মাইনাস এল কস থিটা। আর টি স্পেসিফিক ভাবে যদি বলি, আর ওয়ান এর মান হচ্ছে, আর এর মান কত, আর এর মান হচ্ছে ওপি, ওপি। আর এল কস থিটা মানে হচ্ছে ও কিউ, এটা। তাহলে আচ্ছা, এখানে একটা ম্যাটার আছে, দাঁড়াও, এখানে একটা, তাহলে ওপি, ওপি মানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে বাদ দিলাম কতটুকু আমি, এতটুকু, এতটুকু বাদ দিছি। তাহলে এইটা আর এটা কি সমান? সমান না তো। কিন্তু এখানে কোনটা হয়তো বা খুবই ক্ষুদ্র, এই কারণে এটাকে সমান ধরে নিছে, তাই না? আর ওয়ান, কি লিখছে দেখি, হ্যাঁ আর ওয়ান ইজ ইকুয়াল টু আর মাইনাস এল কস থিটা, আর টু ইজ ইকুয়াল টু আর প্লাস এল কস থিটা। হ্যাঁ এটাই করছে অ্যাকচুয়ালি তোমার। এই আর, আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে ও পি, ও থেকে পি বিন্দু পর্যন্ত। আর cos থিটার মান হচ্ছে ও কিউ, তাহলে থাকতেছে পি কিউ, পি কিউ ইকুয়াল টু পি এন ধরে নিচ্ছে, পি কিউ ইকুয়াল টু পি এন ধরে নিচ্ছে। দাঁড়া এক মিনিট। ওকে, তাহলে এখানে কোণের মান ক্ষুদ্র তো এটাকে এটাই ধরে নিছে, এছাড়া কিছু না। আর আর টু, আর টু মানে কত, এই পুরাটা, আর টু ইজ ইকুয়াল টু ধরছে এই যে ওপি, আর প্লাস এ ও আর এল কস থিটা, মানে হচ্ছে ওপি প্লাস ও আর, এটা ধরে নিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে যে এই যে ও পি আর, পি থেকে আর পর্যন্তকে পি এস এর সমান ধরে ফেলছে, এটা হচ্ছে ম্যাটার, কথা বুঝছো? মানে এই কোণটা যদি, জি ভাইয়া বুঝছি। এই কোণটা যদি এই সমান্তরাল হইতো, তাহলে এইটা এটা সমান হইতো না, এটাই আর কি, খুবই কাছাকাছি যেহেতু তারা এটা সমান ধরে ফেলছে, তারা এটা ধরে ম্যাথ করছে আর কি, ইকুয়েশন ডিরাইভ, নইলে এরকমই থাকি যাবে, নইলে এরকমই থাকি যাবে। এটাকে আরো ডিরাইভ করার জন্য এটাকে ধরে নিয়েছি তারা। আচ্ছা ঠিক আছে, আমরা তাদের মতো ধরে আগাই দেখি। এম ফোর পাই মিউ নট, এই কথা কি বুঝছো এই বিষয়টা? আর ওয়ান ইজ ইকুয়াল টু আর প্লাস এল জি কস থিটা ভাইয়া কিভাবে বুঝছি। আসে, আর আর টু ইজ ইকুয়াল টু আর প্লাস এল কস থিটা। আর টু হচ্ছে যে বড়টা, বড়টা হচ্ছে কি, এই আর প্লাস এইটুকু, এতটুকু। আর 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 ওয়ান হচ্ছে কতটুকু, ছোটটা, এই যে এতটুকু, এতটুকু। তাহলে আর থেকে এল কস থিটা বিয়োগ করছি, তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই তাদের মতো দেখি। হুম, হুম, বসাই দিই। আর এর মান হচ্ছে কত, আর ওয়ান এর, আর টুর মান হচ্ছে আর প্লাস এল কস থিটা মাইনাস আর মাইনাস এল কস থিটা, নিচে হচ্ছে আর প্লাস এল কস থিটা ইন্টু আর মাইনাস এল কস থিটা। ওকে, তাহলে উপরে কি থাকতেছে,
উপরে আর এটা চলে গেছে, আর 2l cos থিটা থাকতেছে, আর নিচে থাকতেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a এই স্কোয়ার সিস্টেম মাইনাস, আমাদের হ্যাঁ বি স্কোয়ার চলে আসতেছে। ওকে, এবার দেখো 2lm, 2l ইন্টু m, এটা সরি এই যে 2l ইন্টু m, এটা কি ছিল? চৌম্বক ভ্রামক। তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল M, m cos থিটা, নিজে লিখতে পারি 4 পাই এপসাইলন না, মিউ নট আর স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, আচ্ছা, তারপরে কি করছে? এটাই হচ্ছে আমাদের চৌম্বক বিভব। এটা হচ্ছে আমাদের কি চৌম্বক বিভব। এখন কিছু কন্ডিশন আমরা অ্যাপ্লাই করে দেখব কি এরকম হয়। এবার কেস 1 আমরা দেখি। যদি আমাদের এল এর মান খুবই ক্ষুদ্র হয়, মানে দ্বিমেরু ভ্রামকের দৈর্ঘ্য খুবই ছোট হয়, এই যে আমাদের দ্বিমেরু ভ্রামকটা আছে এখানে -m +m, এদের এই এল এর মানটা যদি কি হয় খুবই ক্ষুদ্র হয়, আর দূরত্বটা যদি খুবই বেশি হয়, আর এর মান যদি খুবই বেশি হয়, তার মানে হচ্ছে এই আর স্কয়ার মান ইজ গ্রেটার দেন টু এল স্কয়ার, তখন আমরা কি বলতে পারবো যে এই মানটা খুবই ক্ষুদ্র, এটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি, 1 ধরে ফেলতে পারি, তাই না? এটা থেকে এই মানে এই বড় একটা মান থেকে ক্ষুদ্র একটা মান বিয়োগ করলে কিছুই হবে না, এটা আমরা বলতে পারি। তখন v ইজ ইকুয়াল টু কি হবে, when এটা, তখন v ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই মিউ নট ইন্টু ক্যাপিটাল M বাই আর স্কয়ার। ঠিক আছে, এটা হবে। দেখো একদম, দেখো আগেরটার মতো, আগেরটা কি ছিল 1/μ0 এই মেরু শক্তি ইন্টু আর স্কয়ার, সরি আর, এখন হবে 1m বাই আর স্কয়ার। ওকে, আরেকটা কেস কি করতে পারে, উল্টাটা করতে পারে, যে একটাই কেস দেখাইছে এখানে। আচ্ছা, এবার আসো আমাদের এটাকে কি বলে, প্রাবল্য। প্রাবল্য, তাহলে কি লিখছে, ওপি অর্থাৎ আর অভিমুখী চৌম্বক দ্বিমেরুর দরুন চুম্বক ক্ষেত্রে প্রাবল্য, অর্থাৎ চুম্বক প্রাবল্যের ব্যাসার্ধমুখী উপাংশ। প্রাবল্যের মান যদি বের করতে চাই, আমার সাথে খালাল হয়ে গেছে, প্রাবল্যের মান বের করছে ই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে এই তোমার বিভবকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা প্রাবল্য পাবো, তাহলে মাইনাস ডিভি বাই ডি, এটা কি কার সাপেক্ষে করতেছি, আর এর সাপেক্ষে করতেছি, এটা দিয়েও লিখতে পারি বা ডেল দিয়েও লিখতে পারো, ডেল বি বাই ডেল আর, তাই না, আর এর সাপেক্ষে করছে। হ্যাঁ, তাহলে ডি এর সূত্র কি আসছে আমাদের,
1/4 পাই মিউ নট m/r স্কয়ার। তাহলে সে কাউকেই পরিবর্তন করবে না, শুধু আর ছাড়া। তাহলে আসো মাইনাস, এটা বাইরে চলে আসবে তাই না, 1/4 পাই মিউ নট, এটা বাইরে চলে আসলো, এম এর মানও বাইরে চলে আসলো। তাহলে 1/r স্কয়ার কি করবে, ডিফারেন্সিয়েট করবে। তাহলে বলো 1/r স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 1/x, আর এখানে আছে 1/x স্কয়ার। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে 1/dx লিখতে পারি, লিখতে পারি x ইনভার্স 2। তাহলে এটা থেকে কি আসে, -2 সামনে আসবে, আর x টু দি পাওয়ার -1 আসবে, মানে -2/x, এটা আসবে না, দেখো তো। জি। আচ্ছা, তাহলে এখানেও সেম জিনিস, এখানেও সেম শিট, -2/r, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 2m/4 মিউ নট ইন্টু r। ভাই ওখানে আর কি এক্স কিউব হবে তো? x কিউব আসবে, দেখি তো কি হয়। ও, এক্স কিউব হতো না? ডিফারেন্সিয়েট করলে কি হয়, পাওয়ার n-1, সরি n ইন্টু x টু দি পাওয়ার n-1, তাই না, হ্যাঁ। n-1, হ্যাঁ। তাহলে এখানে হবে -3, তাহলে এখানে হবে কিউব, তাহলে এখানে হবে কিউব, সরি ভুল করছি। এই এটা হচ্ছে তাহলে আমাদের এই প্রাবল্যের সূত্র, কি সূত্র, প্রাবল্যের সূত্র। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি করা হয়েছে, ওইটাই তো প্রমাণ করছে, লব্ধি প্রাবল্য, করছে। লব্ধি প্রাবল্য দুটাকে যোগ করছে নাকি, লব্ধির মান যোগ করছে। তারপর ওরা আবার উপাংশ বের করছে পড়াতে। এটা কি তোমাদের দাগাই দিছে এটা করার জন্য, না, এটা আগে দেয় নাই। ইম্পর্টেন্ট না এটা। প্রাবল্য বের করাটাই হচ্ছে মূল ম্যাটার। এরপরে উপাংশ কি কি বের করছে, এগুলা থিটা ফাই কোণ যদি উৎপন্ন করে, টেন থিটা মান বের করছে, এগুলো অতটা জরুরি না, লাগবে না, এগুলো আমাদেরও পড়াই নেই কখনো। আচ্ছা, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক এই বিষয়টা কি দেখো। দেখো ডায়াম্যাগনেটিক কিভাবে আসে, সাপোজ জিঙ্ক 30, আর্গনের 18টা আছে। আমরা এই একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম ম্যাগনেটিক প্রপার্টিস, চুম্বক কি, যারা এই রকম পদার্থ, আয়রন এবং নিকেল, কপার, এদেরকে কি করে, আকর্ষণ করার ক্ষমতা রাখে, তাদেরকে আমরা চুম্বক বলছি, তাই না, তাদেরকে আমরা চুম্বক বলি। তো যাদের মধ্যে এই চুম্বকত্ব লাভ করার বৈশিষ্ট্য আছে তারাই চুম্বক, যাদের মধ্যে নাই তারা চুম্বক না। তাহলে আমরা একটা কম্পাউন্ড, কখন একটা কম্পাউন্ডকে আমরা চুম্বক বলবো সেটা একটু দেখার চেষ্টা করি। ধরো জিঙ্ক, তাহলে জিঙ্কের 18টা শেষ, তারপরে আছে 3d 4s, 4s এ গেল 2টা, আর আছে 10টা এখানে। ওকে, তাহলে এই 10টাকে যদি আমি ভাগ করি, 1 2 3 4 5, বেশি হয়ে গেছে। ওকে, তাহলে এটাকে তুমি যতভাবেই এক্সাইটেড করো না কেন, তুমি এটাকে যতভাবেই এক্সাইটেড করো না কেন, এর মধ্যে তুমি কোনোভাবেই বিজোড় ইলেকট্রন বানাইতে পারবে না।
এর মধ্যে তুমি কোনোভাবে কি পারবা না, বিজোড় ইলেকট্রন বানাইতে পারবা না। তাহলে আমি মনে করো একটা জিঙ্কের খণ্ড নিলাম, এর মধ্যে অনেকগুলা জিঙ্কের কি আছে, পরমাণু আছে, অনেকগুলো জিঙ্কের পরমাণু আছে। তো প্রত্যেকটা পরমাণু এক একটা ছোট ছোট চুম্বক, প্রত্যেকটা পরমাণু এক একটা ছোট ছোট চুম্বক হিসেবে কি করে, আচরণ করতে পারে। তো প্রত্যেকটা জিঙ্কের পরমাণুর মধ্যে জোড়া জোড়া ইলেকট্রন, জোড়া জোড়া ইলেকট্রন, জোড়া জোড়া ইলেকট্রন, হুম, জোড়া জোড়া ইলেকট্রন আছে প্রত্যেকটা জিঙ্কের মধ্যে। কি আছে, জোড়া জোড়া না, জোড়া জোড়া ইলেকট্রন। তো যখন আর ইলেকট্রন গুলো কি হয়, বিপরীত স্পিনে থাকে, ইলেকট্রন গুলো কি হয়, বিপরীত স্পিনে থাকে। এখন মনে করো আমার কাছে একটা পদার্থ আছে, এর মধ্যে প্রচুর পরিমাণ সিঙ্গেল ইলেকট্রন আছে। কি ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন, ঠিক আছে। এর মধ্যে প্রচুর সিঙ্গেল ইলেকট্রন, এরকম একটা, এদিকে একটা, এদিকে একটা, এভাবে একটা, এভাবে একটা, বিভিন্ন ভাবে কি আছে, সিঙ্গেল ইলেকট্রন গুলো এলোমেলো 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 করে আছে। যখন আমি এটাকে একটা ম্যাগনেটিক প্রপার্টিজ, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে আসবো, যখন আমি এর ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ফিল্ডের মধ্যে যখন আমি এটাকে সাপোজ নিয়ে আসলাম, এটার উপর দিয়ে একটা চৌম্বক প্রবাহ, চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলরেখা কি করলাম, পাস করলাম। পাস করলে যেটা দেখা যাবে, কি দেখা যাবে জানো, দেখা যাবে যে এর ভিতরে যতগুলা ইলেকট্রন আছে সবগুলা একটা নির্দিষ্ট দিকে সজ্জিত হয়ে যাবে, একটা নির্দিষ্ট দিকে, চুম্বক বলরেখার দিকে কি হয়ে যাবে, সজ্জিত হয়ে যাবে। এগুলো আর এলোমেলো থাকবে না, এলোমেলো না থেকে সবগুলো কি হয়ে যাবে, সজ্জিত হয়ে যাবে। তাহলে যতগুলো সিঙ্গেল ইলেকট্রন আছে ততগুলাই সজ্জিত হতে পারে, যতগুলা সিঙ্গেল ইলেকট্রন, যতগুলোর মধ্যে সিঙ্গেল ইলেকট্রন আছে ততগুলো কি হতে পারে, সজ্জিত হয়ে যেতে পারে। তার মানে এই ম্যাগনেটিক প্রপার্টি কি জন্য দেখায়, সিঙ্গেল ইলেকট্রনের কারণে দেখায়, সিঙ্গেল স্পিনের ইলেকট্রনের কারণে দেখায়। তাহলে এই যে একটা পদার্থ, এটা আগে ম্যাগনেট ছিল না, আগে ম্যাগনেট ছিল না, কেন ছিল না, সিঙ্গেল ইলেকট্রন তো ছিল, তো ম্যাগনেট ছিল না কেন, কারণ হচ্ছে সেটার স্পিন এক একটা এক এক দিকে ছিল, এক একটা এক এক দিকে ঘুরেছিল। তো দিন শেষে কাটাকাটি করে সবগুলাকে কি করে দিছিল, নিষ্ক্রিয় করে দিছিল। কিন্তু যখন আমি এটাকে একটা ম্যাগনেটিক প্রপার্টির, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে আসছি, তখন সবগুলা ইউনিফর্ম হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। সাজানোর কারণে সবাই যখন একই দিকে মুভ, একই দিকে চৌম্বক ক্ষেত্রের দিকে কি আছে, মুভ করা আছে, তখন এ চৌম্বকত্ব কি করবে, প্রদর্শন করবে। তখন এটাকে আমরা বলতেছি প্যারাচুম্বক, ঠিক আছে। যে সকল পদার্থকে আমরা এই চৌম্বকে কি করতে পারি, কনভার্ট করতে পারি, এগুলাকে বলতেছি আমরা প্যারাচুম্বক। কখন করতে পারি, যখন সিঙ্গেল ইলেকট্রন থাকে, কি থাকে, সিঙ্গেল ইলেকট্রন, সেটা বুঝতে পারছি। কিন্তু এই যে জিঙ্ক, এই বেচারার কাছে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই, তুমি সারাদিন পিটাইলেও তার থেকে তুমি সিঙ্গেল ইলেকট্রন বানাইতে পারবা না। তো তুমি একে যতই ম্যাগনেটিক প্রপার্টি দাও, এই যে এটা যে জিঙ্কের একটা খণ্ড, এর মধ্যে তুমি যতই ম্যাগনেটিক ফিল্ড দাও না কেন, দিলা একটা ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে দিয়ে দিলা, তো কি হবে, ইলেকট্রন গুলো, ইলেকট্রন গুলো কি হবে, ইলেকট্রন গুলো কিন্তু সজ্জিত হবে, ইলেকট্রন গুলো কিন্তু সজ্জিত হবে। কিভাবে হবে, এই যে এইভাবে ইলেকট্রন গুলো সজ্জিত হয়েছে, তাই না। আচ্ছা ভালো কথা, দাঁড়া, ইলেকট্রন গুলো সজ্জিত হয়েছে, কিন্তু প্রত্যেকটি ইলেকট্রনের সাথে কি আছে, তার বিপরীতে আরেকটি স্পিন আছে না, ওই স্পিনটা কি করবে, বিপরীত দিকে সজ্জিত হয়ে যাবে, ওই স্পিনটা কি করবে, তার বিপরীত দিকে যাবে। যেহেতু দুইটা ইলেকট্রন কি হতে পারে না কখনোই, একই স্পিনে থাকতে পারবে না তো এক জায়গায়, তখন তারা একটা যদি একদিকে সজ্জিত হয়, আরেকটা তার বিপরীত দিকে সজ্জিত হয়ে যাবে। তাহলে দিন শেষে এই যে বিপরীত স্পিন, এই যে বিপরীত স্পিন, এই যে বিপরীত স্পিন, এরা প্রত্যেকে একজন একজনের ম্যাগনেটিক প্রপার্টিকে কি করে দিবে, নিষ্ক্রিয় করে দিবে, একজন একজনের ম্যাগনেটিক প্রপার্টিকে নিষ্ক্রিয় করে দিবে। তো দিন শেষে এই ম্যাগনেটিক প্রপার্টি শো করবে না, এটাকে বলা হবে ডায়া চুম্বক। একে কি বলা হয়, এটাকে বলা হয় ডায়া চুম্বক। তাহলে প্যারাচুম্বক হচ্ছে যাদের মধ্যে সিঙ্গেল ইলেকট্রন আছে এবং ম্যাগনেটিক ফিল্ডে আসলে সে নিজেও একটা চুম্বকের মতো কি করবে, আচরণ করবে, সে হচ্ছে, তোমরা কথা বলো না কেন,
হ্যালো, তোমরা আছো? জি ভাইয়া আছে। কথা বলো না কেন? আমি তো কই ক্লাস নাই। আছে। না। আচ্ছা, তাহলে দেখো কি বলতেছিলাম জানি। ও হ্যাঁ, সিঙ্গেল ইলেকট্রন যদি থাকে তাদেরকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলে তারা চুম্বকের মতো আচরণ করে, তখন তাদেরকে আমরা বলতেছি প্যারা চুম্বক, মানে যাদেরকে চুম্বকে পরিণত করা যায়। আর যাদেরকে ম্যাগনেটিক ফিল্ডে দেওয়ার পরেও কি করবে না, বিপরীত স্পিন নিয়ে ইলেকট্রন থাকার কারণে তারা ম্যাগনেটিক প্রপার্টি শো করবে না, তাদেরকে আমরা বলতেছি ডায়াচুম্বক। তাহলে স্যার ফেরোচুম্বক কি? ফেরোচুম্বক হচ্ছে বিশেষ কয়েকটা আছে, কাইন্ড অফ এরা প্যারাচুম্বকের মতোই, এদেরকেও কি করা যাবে, এদেরকেও চুম্বকে কনভার্ট করা যাবে, কিন্তু কয়েকটা আছে যেরকম ফেরাস, নিকেল, আরেকটা কি আছে দেখো তো বইতে, তিনটা মনে হয় আছে টোটাল, কোবাল্ট নি, অ্যান্টি ফেরোচুম্বক, পেরিচুম্বক, পেরিচুম্বক, হ্যাঁ। 5টা। তো এই বিশেষ কয়েকটা পদার্থ আছে যেগুলোকে আমরা ফেরোচুম্বক বলে কি করা হয়, এই ডিটেক্ট করা হয়। অ্যাকচুয়ালি এর প্রপার্টিস প্যারাচুম্বকের মতোই। মূল ম্যাটার হচ্ছে ডায়াচুম্বক এন্ড প্যারাচুম্বক। বুঝাইতে কি পারিছি? হুম, হচ্ছে বিষয়টা। জি হচ্ছে। এটা কি জিনিস? কুড়ি তাপমাত্রা। আচ্ছা, কুড়ি তাপমাত্রা ইম্পর্টেন্ট। কুড়ি তাপমাত্রা হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে গিয়ে চুম্বক তার চুম্বকত্ব হারাই ফেলে। এটা হচ্ছে কুড়ি তাপমাত্রা। ফেরোচুম্বক, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, যে সকল পদার্থকে চুম্বকিতে স্থাপন করলে চুম্বকায়নের ক্ষেত্রে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরোচুম্বক বলা হয়। তাদেরকে ফেরোচুম্বক বলা হয়। প্যারাচুম্বক হচ্ছে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে বলা হয় প্যারাচুম্বক। তাহলে এটা শক্তিশালী হলে ফেরোচুম্বক, আর সামান্য হলে প্যারাচুম্বক। অ্যান্টি কি? অ্যান্টি হচ্ছে পদার্থকে অ্যান্টি চুম্বকত্ব বলা হয় কখন? সমান স্পিন হইলে। এই যে বিপরীত স্পিন গুলো কি আছে, সমান আছে। আর ফেরি কি? ফেরি হচ্ছে যে সকল পদার্থকে চুম্বকত্ব একটি নির্দিষ্ট তাপমাত্রার নিচে স্বতঃস্ফূর্তভাবে প্রদর্শিত হয় এবং অসমান স্পিন অ্যান্টি সমান্তরাল ভাবে থাকে তাদেরকে ফেরি চুম্বক বলা হয়। মানে এর বিপরীত স্পিন গুলো থাকবে, কিন্তু সমস্যা হচ্ছে কি একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে থাকবে, সেটা হচ্ছে ফেরি চুম্বক। ফেরোচুম্বকীয় বৈশিষ্ট্য এগুলো পড়ে নেবা। কুড়ি তাপমাত্রা ইম্পর্টেন্ট। কুড়ি তাপমাত্রা আজকে আর পড়াবো না। কি আছে? শক্তিশালী সঞ্চিত শক্তি, চুম্বকনের পরিমাত্রা, চুম্বকরা এটা এটা কিসের লোপ? এটা এটা লাগবে? কোনটা ভাইয়া? এই যে লুপ, চুম্বকন চক্র, এখানে হিস্টেরেসিস। মনে হয় একবার এখন দেখি। হিস্টেরেসিস এটা কি তোমাদের ওই যে সাজেশনে আছে?
আসসালামু আলাইকুম মা এই তো আছে বলে কি অবস্থা আমার? কে জানে ইয়া খান ওই যে গরম পানি দিয়ে কুলি করেননি ডেইলি করেন না তো অন ব্যথা উঠছে অন করবেন আর কি কেন না খাই না খামো আছে ওই তো বাইরে বসার থেকে আরে হয়েছে একটা কি হয়েছে হায়দ্রাবাদের জায়গা কি হয়েছে হুম 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 হুম